যে আরাফার রোজা কবে হবে। সংক্ষেপে বলছিলাম যে যেই দেশে যেই দিন জিলহজ চাঁদের 9 তারিখ, এটা মনে আসেনি আপনার? অর্থাৎ এই কথাটা এটা কোনো 1400 বছর পর্যন্তকার আলেম ওলামাদের মধ্যে এটা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। এই 1400 বছর পর্যন্ত দুনিয়ার আলেমদের মধ্যে এই কথা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। আর এখন গত কয় বছর থেকে এই ইজমাই মাসালাটা নিয়েও শুধু বিতর্ক নয়, জোরে সোরে ভুল কথাটা বলা হয়, আর বেকুফের দলে কয় ওইটাই ঠিক। সম্মানিত হাজিরে, কোরআন শরীফে সূরা আল ফজর, কি সূরা? এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে, আমি আল্লাহ জোড় তারিখের কসম খাইলাম, বেজোড় তারিখেরও কসম খাইয়া বলতেছি। পরবর্তী কথা পরের আয়াতে আছে, কসম খাইলেন কিসের? জোড় তারিখের আর। এখন প্রশ্ন হইল, জোড় তারিখ কইয়া কোন তারিখ বুঝাইছে? কি সব জোড় তারিখ আর সব বেজোড় তারিখ? না। তাফসীর ইবনে কাসীরে লেখে, ইন্নাল বেতরা ইয়াউম আরাফাতা, নিঃসন্দেহে এই যে আল্লাহ তাআলা বলছেন আমি জোড় তারিখের কসম খাই, বেজোড় তারিখের কসম খাই, এই বেজোড় তারিখটা হইল ইয়াউম আরাফা, আরাফা দিবস। আরাফা দিবস কি তারিখ? হ্যাঁ, বেজোড় তারিখ। কেন ইয়াউমে আরাফাকে বেজোড় তারিখ বলা হইল? কয় লিকাউনিহি তাসিআ, কেননা আরাফা দিবস 9 তারিখে। আরাফা দিবস 9 তারিখে, কেননা আরাফা দিবস জিলহজের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। আর 9 তারিখটা জোড় না বেজোড়? তো সুতরাং আল্লাহ তাআলা বেজোড় তারিখ বলিয়া এই আয়াতে আরাফা দিবসকে বুঝাইছে, যেহেতু আরাফা দিবস 9 তারিখে। ও আন্না শাফআ ইয়াউমুন নাহরে লিকাউনিহিল আশিরা, আর আল্লাহ যে জোড় তারিখের কসমও কইছে, সেই জোড় তারিখটা হইল ইয়াউমুন নাহর, কোরবানির দিন। লিকাউনিহিল আশিরা, কেননা কোরবানি হয় 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে। তাহলে 10 তারিখটা জোড় তারিখ, 9 তারিখটা। তাইলে আল্লাহ তাআলা এই আয়াতে জিলহজ চাঁদের জোড় তারিখ আর বেজোড় তারিখের কসম খাইছে, মানে 9 তারিখ আর 10 তারিখের কসম খাইছে। আকালাহু ইবনু আব্বাস ওয়া ইকরামা ওয়া যাহাক, তাফসীর ইবনে কাসীরে লেখে যে এই আয়াতের এই ব্যাখ্যাটা সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি, এবং তাবেঈনদের মধ্যে সেরা তাফসীরকারক ইকরামা এবং যাহাক, ওনারা তিনজনে এই ব্যাখ্যাটাই দিয়েছে। এরপরে আন জাবের রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আশরা, আশরুল আজহা, আশরুল আজহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূরা ফজরে যে বলছেন ওয়ালায়ালিন আশরিন, আমি 10 দিনের কসম খাইলাম, ওই 10 দিন হইল জিলহজের 10 দিন, জিলহজের প্রথম 10 দিন।
আর অল বেত্রা ইয়াউম আরাফা। আর আল্লাহ যে বেজোড় তারিখের কসম খাইছে, নবীজি কয় ওই বেজোড় তারিখটা হইল আরাফা দিবস। ওয়াসাফা ইয়াউমুন নাহরে, আর আল্লাহ যে জোড় তারিখের কসম খাইছে, নবীজি কয় ওই জোড় তারিখ হইল কোরবানির দিন। হাদিসটা ইমাম বাইহাকি রাহেমাহুল্লাহর লেখা হাদিস গ্রন্থ সোয়াবুল ঈমানে আছে, তাফসির ইবনে কাসিরেও আছে। তাইলে আয়াত নাজিল করলেন আল্লাহ, কে? আল্লাহ। কার উপরে? নবীর উপরে। আর সেই নবী ব্যাখ্যা দিলেন যে জোড় তারিখ কোরবানির দিন, বেজোড় তারিখ আরাফা দিন। এখন আপনারা আমারে বলেন যে এই বছর হজ হবে কয় তারিখে? এইবার হজ হবে বৃহস্পতিবারে। কি বারে? আর বৃহস্পতিবারে আমাদের দেশে জিলহজ চাঁদের কয় তারিখ? 8 তারিখটা বেজোড় তারিখ তো। আবাদত করতে হইব তো আল্লাহর হুকুম, নবী তরিকা মানিয়া। এখন বাংলাদেশের মানুষ যদি 8 তারিখে যদি আরাফা দিবস পালন করে, এটা কি আল্লাহর ইবাদত হইব নি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস, তিনি বলছেন আরাফাত বেত্র, আরাফা দিবস বেজোড়, ইয়াউমুন নাহারে সাফন কোরবানির দিন জোড়, আরাফাত ইয়াউমুত তাসে, আরাফা দিবস 9 তারিখে। প্রথমে কয় বেজোড়, আবার কয় 9 তারিখ। তার মানে বেজোড় কইতে 7 তারিখে নিতে ইচ্ছান, ওর কথা কয় না। বেজোড় ঠিক, তবে এই বেজোড়টা কোন দিন? 9 তারিখ। ওয়ান নাহারো ইয়াউমুল আশির, আর কোরবানির দিন জিলহজের 10 তারিখ। তুমি জোর কই যে 8 তারিখে কোরবান দিবে, এইটা হইতো না। কথা পরিষ্কার? আদ-দুররুল মানসুর ফি তাফসীর বিল মাসুর লিল ইমাম সুয়ুতি, এই তাফসিরে এই হাদিসের কথা উল্লেখ আছে। এরপরে আখরাজা আব্দ ইবনে হুমায়দ ফি তাফসীরি আনিজ যাহাক ক্বালা আশ-শাফউ ইয়াউমুন নাহর ওয়াল ওয়াত্রু ইয়াউমু আরাফা। যাহাক তাবেঈ মুফাসসির, তিনিও বলছেন যে আল্লাহ এই যে আয়াতের মধ্যে জোড় তারিখ আর বেজোড় তারিখের কসম খাইছেন, সেই জোড় তারিখটা হইল কোরবানির দিন আর বেজোড় তারিখটা হইল আরাফা দিবস।